আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি কাজী শারমিনা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। প্রথমেই জানিয়ে দেই, মহামারীর এই মহা দুর্যোগের সময় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মনোবল দৃঢ় রাখতে হবে, তবেই আমরা কাটিয়ে উঠতে পারবো এই মহা দুর্যোগের সময়টি। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। শিক্ষার্থীরা, তাহলে চলো প্রথমেই জেনে নিই চাপ কাকে বলে। আমি একটি চিত্র এঁকেছি। এখানে একটি বস্তু দেয়া আছে যার ক্ষেত্রফল হচ্ছে a এবং এই বস্তুটির উপর F বল প্রয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে আমার চাপের মানটি দাঁড়াবে P = F / A, অর্থাৎ চাপ সমান সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চলো এবার জেনে নিই চাপের এককটি কি। একক। চাপের একক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা জানি চাপ P = F/A। এই সূত্রটি থেকে বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাই চাপের একক P দাঁড়াবে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার, বা আমরা এটিকে এভাবেও লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারকে একত্রে বলা হয় প্যাসকেল। অর্থাৎ আমরা এটি বলতে পারি 1 প্যাসকেল = 1 নিউটন পার মিটার স্কয়ার। এবার চলো জেনে নেওয়া যাক মাত্রা কেমন হবে। চাপের মাত্রার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে P = F/A। এই সূত্র থেকে আমরা চাপের মাত্রাটি নির্ণয় করতে পারি। এখানে বলের মাত্রা হচ্ছে M L T⁻² এবং ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L²। তাহলে চাপের মাত্রাটি দাঁড়ায় M L−1 T⁻²। এটি হলো আমার চাপের মাত্রা। শিক্ষার্থীরা, চলো এবার জেনে নেই চাপ সম্পর্কিত কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন ও তার উত্তর। আমাদের প্রথম প্রশ্নটি হলো, কোন বস্তুতে চাপের মান 10 প্যাসকেল বলতে কি বোঝায়? কোন বস্তুতে চাপের মান 10 প্যাসকেল বলতে বোঝায় 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ বস্তুটির 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে তার চাপের মান হবে 10 প্যাসকেল। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, মোটা লাঠি অপেক্ষা সরু চাবুকের আঘাত বেশি অনুভূত হয় কেন? আমরা জানি চাপের সূত্রটি হলো P = F/A। এই সূত্রটি থেকে লক্ষ্য করলে দেখবে ক্ষেত্রফল যার বেশি তার চাপের মান কম হবে, ক্ষেত্রফল যার কম তার চাপ বেশি অনুভূত হবে। মোটা লাঠি ও সরু চাবুকের মধ্যে মোটা লাঠির ক্ষেত্রফলের মান বেশি এবং সরু চাবুকের ক্ষেত্রফলের মান কম। তাই মোটা লাঠি অপেক্ষা সরু চাবুকে আঘাত বেশি অনুভূত হবে। চাপ একটি স্কেলার রাশি, ব্যাখ্যা করো। আমরা জানি যে সকল রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে।
চাপ একটি স্কেলার রাশি, আর চাপ কঠিন পদার্থ অপেক্ষা তরল ও বায়বীয় পদার্থে বেশি ব্যবহার করা হয়। তাই কঠিন পদার্থের দিকের প্রয়োজন হলেও তরল ও বায়বীয় পদার্থে দিকের কোনো প্রয়োজন হয় না। তাই চাপ একটি স্কেলার রাশি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটি গাণিতিক সমস্যা লিখেছি। এই গাণিতিক সমস্যায় দুটি চিত্র দেওয়া আছে এবং চিত্রটিতে দুটি বস্তু পি ও কিউ এর কথা বলা হয়েছে। দেখা যাচ্ছে দুটি বস্তুর ভরের মানই 5 কেজি, কিন্তু তাদের ক্ষেত্রফলের মান ভিন্ন। প্রথমটির ক্ষেত্রফল 0.02 মিটার স্কয়ার এবং দ্বিতীয়টির ক্ষেত্রফল 0.015 মিটার স্কয়ার। প্রশ্নে বলা হয়েছে চিত্রের কোন বস্তুতে চাপের মান বেশি হবে। তাহলে চলো আমরা সমাধানটি দেখে নিই। আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে পি বস্তুর চাপের মান নির্ণয় করব। তাহলে পি বস্তুর চাপ P1 ইকুয়াল F1 ডিভাইডেড বাই A1। এখানে F1 হচ্ছে প্রথম বস্তুর প্রযুক্ত বলের মান। এখানে যেহেতু বল সরাসরি দেয়া নেই, তাই আমরা F1 এর পরিবর্তে লিখব M1G ডিভাইডেড বাই A1। এখানে ভর M1 হচ্ছে 5 কেজি এবং অভিকর্ষজ ত্বরণ G হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্ষেত্রফল A1 হচ্ছে 0.02 মিটার স্কয়ার। এবার তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই। 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.02 এবং আমার উত্তরটি আসবে 2450 নিউটন। এটি হচ্ছে আমার পি বস্তুর চাপের মান। তাহলে চলো এবার আমরা কিউ বস্তুর চাপের মানটি নির্ণয় করি। কিউ বস্তুর চাপ P2 ইকুয়াল F2 ডিভাইডেড বাই A2। এবার F2 এর পরিবর্তে আমরা লিখব M2G ডিভাইডেড বাই A2। এবার দেয়া আছে গুলো লিখে নেই। ভর M2 ইকুয়াল 5 কেজি, ক্ষেত্রফল A2 ইকুয়াল 0.015 মিটার স্কয়ার এবং অভিকর্ষজ ত্বরণ G ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার মান বসানোর পালা। 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.015 মিটার স্কয়ার। এবার মানগুলো বসানোর পর আমার ক্যালকুলেশন থেকে অ্যান্সারটি আসবে 3266.6 নিউটন। দেখা যাচ্ছে যে P1 অপেক্ষা P2 এর মান বেশি, তাই বলা যায় সুতরাং P অপেক্ষা কিউ বস্তুর চাপের মান বেশি হবে। শিক্ষার্থীরা চলো এবার জেনে নিই ঘনত্ব কাকে বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। অর্থাৎ ঘনত্ব রো ইকুয়াল এম ডিভাইডেড বাই ভি। এখানে এম হচ্ছে ভর
এবং ভি হচ্ছে আয়তন। এবার চলো জেনে নেওয়া যাক ঘনত্বের একক ও মাত্রা। প্রথমেই একক। আমরা জানি ভরের একক হচ্ছে কেজি এবং আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাই ঘনত্বের একক দাঁড়ায় কেজি ডিভাইডেড বাই মিটার কিউব, অর্থাৎ কেজি পার মিটার কিউব। এটি হচ্ছে ঘনত্বের একক। এবার আসো মাত্রা জেনে নিই। ঘনত্বের মাত্রার ক্ষেত্রে ভরের মাত্রা এবং আয়তনের মাত্রা জানা প্রয়োজন। ভরের মাত্রাটি হলো এম এবং আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। তাই আমার ঘনত্বের মাত্রা দাঁড়ায় এম এল ইনভার্স 3। এটি হচ্ছে আমার ঘনত্বের মাত্রা। শিক্ষার্থীরা, এবার চলো একটি গাণিতিক সমস্যা ও তার সমাধান জেনে নিই। চিত্রে একটি পাত্র দেয়া আছে, বলা আছে পাত্রের আয়তন 0.0025 মিটার কিউব এবং পাত্রে অবস্থিত তরলের ভর 2 কেজি। আমার প্রশ্নে বলা হয়েছে চিত্রের পাত্রের তরলের ঘনত্ব কত। এক্ষেত্রে আমরা ঘনত্বের সূত্রটি হলো রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখানে এম হচ্ছে ভর, এম দেয়া আছে 2 কেজি এবং আয়তন দেয়া আছে 0.0025 মিটার কিউব। এবার তাহলে চলো মানগুলো বসিয়ে নিই। 2 ডিভাইডেড বাই 0.0025 এবং এই ক্যালকুলেশন থেকে আমার উত্তরটি আসবে 800 কেজি পার মিটার কিউব। এটি হচ্ছে আমার সমাধানের উত্তর। শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো 1200 সিসি। এই পানির ঘনত্ব কত হবে? তাহলে প্রথমেই আমি আমার দেয়া আছে গুলো লিখে নিব। এখানে ভর দেয়া আছে 1 প্লাস 0.25 অর্থাৎ 1.25 কেজি। এখানে প্রথমে পানির ভর ছিল 1 কেজি এবং পরবর্তীতে আমি 0.25 কেজি লবণ গুলে নিয়েছি, তাই এখানে পানির ভর বৃদ্ধি পেয়েছে। এবং আয়তন দেয়া আছে 1200 সিসি অর্থাৎ 1200 কিউবিক সেন্টিমিটার। এই কিউবিক সেন্টিমিটার থেকে আমাকে এবার মিটার কিউবে কনভার্ট করতে হবে, তাই আমি 100 কিউব দিয়ে ভাগ দিব এবং আমার মান কি আসবে 1200 ইন্টু 10⁻⁻6 এবং তখন একক হয়ে যাবে মিটার কিউব। তাহলে এবার আমরা সরাসরি সূত্রে চলে যেতে চাই। আমাদের ঘনত্বের সূত্রটি ছিল রো ইকুয়াল এম ডিভাইডেড বাই ভি। তাহলে চলো এবার মানগুলো বসিয়ে নেই। মানগুলো বসাই। আমার ভরের মান আমরা পেয়েছি 1.25 কেজি এবং আয়তনের মান পেয়েছি 1200 ইন্টু 10⁻⁻6। এবার এই ক্যালকুলেশন থেকে আমার মানটি আসবে 1.04 কেজি পার মিটার কিউব। তাহলে এটি হচ্ছে আমার সমাধানের উত্তর। আশা করি শিক্ষার্থীরা আজকের লেকচারটি বুঝতে পেরেছ। তাহলে চলো এবার এইচডব্লিউটি জেনে নিই। এইচডব্লিউ হবে মূল বই পৃষ্ঠা 132 এর উদাহরণ এবং আজকের লেকচার থেকে সংজ্ঞা ও
অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি শিক্ষার্থীরা এই সমাধানটি এইচডব্লিউটি করে তোমার বিষয় শিক্ষককে দেখাবে। কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই বিষয় শিক্ষকের সাথে সেটি আলোচনা করবে। আশা করি সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।